আসসালামু আলাইকুম। আমি নিয়ে এসেছি এখানে ফুলকপির পাকোড়া বলেন বা চপ বলেন, খুবই সুন্দর খেতে এটা। এখানে আমি একটা পাতিল বসিয়েছি, আমি পানি দিয়েছি, পানিটা গরম করে নেব। পানিটা গরম হয়ে এসেছে প্রায়। এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি ছোট ছোট মিডিয়াম করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। ফুলকপি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়া পরিমাণ মতো। আমি হলুদ গুঁড়া লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চলে যাব ব্যাটারে। এখানে আমি গরম পানিটাই নিয়েছি ফুলকপি সিদ্ধ করার। এখানে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিচ্ছি। আদা রসুন বাটা দিলাম। এখানে আমি একটু ময়দা দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি কষলিয়ে নিয়েছি হাত দিয়ে। বাটারটা আমার রেডি। আমি এখন চুলায় চলে যাচ্ছি আবারও। আমি এখানে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিছি। তেলটা গরম করে নেব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব। আমি এভাবে পুরো ফ্রাই প্যানটাতে ফুলকপিগুলো দিয়ে দেব। আমার ফুলকপিগুলো দেওয়া হয়েছে। আমি এই পাশটা সিদ্ধ করে নিয়ে উল্টিয়ে নেব। আমার এই পাশটা সিদ্ধ হয়েছে, এখন উল্টিয়ে নিচ্ছি আমি। আমার উল্টানো শেষ। আমার ফ্রাইটা ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মশমশে এবং সুস্বাদু চপ হয়েছে আমার ফুলকপির।